হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ দিদিমণি আর এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরো একটা ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা যে বাক্যগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো, সেই আয়নাটা ভেঙে ফেলেছিল, পাখিরা গান গায়, লীলা গাইছিল, চাষিরা চাষ করছিল, ফুল ফোটে। তাহলে আজকের এই সেন্টেন্সগুলো থেকে আমরা কি বুঝতে পারছি যে এগুলো কিন্তু একদমই বেসিক লেভেল সেন্টেন্স। এই ধরনের বাক্যগুলো দিয়েই কিন্তু আমরা সেন্টেন্স বানানো শুরু করি। এবার এই বাংলা বাক্যগুলোকে কিভাবে অতি সহজে তৈরি করতে হবে সেটা শেখার জন্য কিন্তু আমরা আজকে দুটো সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আর এই সেন্টেন্স স্ট্রাকচার দুটোকে ফলো করে কিন্তু একই ধরনের হাজার হাজার বাক্য নিজেরাই তৈরি করে নিতে পারবে অনায়াসে। তাহলে সরাসরি চলে যাচ্ছে প্রথম স্ট্রাকচারে আমরা কি দেখতে পাচ্ছি যে সাবজেক্ট প্লাস ভার্ব। দেখে নিচ্ছে কিভাবে এই স্ট্রাকচার বাংলা বাক্যে বসিয়ে আমরা ইংলিশ সেন্টেন্সগুলো তৈরি করেছি। প্রথম বাক্য হচ্ছে আগুন পোড়ায়। ইংরেজিতে কিভাবে বলছি? ফায়ার বার্নস, ফায়ার বার্নস। প্রথমেই বলি যে ফায়ার কিন্তু এখানে সাবজেক্ট বা নাউন, আর তার সাথে আমরা কি বসিয়েছি? ভার্ব। ভার্ব হচ্ছে এখানে পোড়ায়, ইংরেজিতে বললে বার্ন। কিন্তু এখানে যেহেতু আমরা ফায়ার এটা ব্যবহার করেছি, তার জন্যই কিন্তু আমরা বার্ন মানে ভার্বের সাথে এস যুক্ত করে বার্নস করেছি। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, আর এইভাবে কিন্তু একটা সেন্টেন্স তৈরি হচ্ছে যার একটা সম্পূর্ণ অর্থ হচ্ছে। তো এই ধরনের কথা আমরা বলেই থাকি যে আগুন পোড়ায়, তো সেটাকে বোঝানোর জন্যই আমরা ইংরেজিতে কি বলছি? ফায়ার বার্নস। তো এখানে দেখতে পাচ্ছি আমরা কি যে শুধুমাত্র দুটো শব্দ দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করে ফেলতে পেরেছি। একইভাবে নেক্সট সেন্টেন্সটাও দেখে নিচ্ছি। হাওয়া বয়, ইংলিশে কিভাবে বলছে? উইন্ড ব্লোজ, উইন্ড ব্লোজ। এখানে উইন্ড হচ্ছে সাবজেক্ট, অর আমরা এভাবেও বলতে পারি যে এখানে উইন্ড হচ্ছে নাউন। তারপরে কি বলছে? বয়, হাওয়া বয়। তাহলে এখানে বয় হচ্ছে ভার্ব, মানে ইংরেজিতে কি বলছে? ব্লোজ, ব্লোজ। যেহেতু আমরা উইন্ড বলছি তার জন্য কিন্তু ভার্বের সাথে আমরা এস যোগ করে ব্লোজ করেছি, মানে ব্লো প্লাস এস, ব্লোজ। একইভাবে নেক্সট সেন্টেন্সটাও আমরা দেখে নিচ্ছি। ফুল ফোটে, ইংলিশে কিভাবে বলছি? ফ্লাওয়ার্স ব্লুম, ফ্লাওয়ার্স ব্লুম। তাহলে এখানে ফ্লাওয়ার্স হচ্ছে নাউন, আর ফ্লাওয়ার্স বলছি, ফ্লাওয়ার হচ্ছে সিঙ্গুলার আর ফ্লাওয়ার্স হচ্ছে প্লুরাল। তাহলে এখানে ফ্লাওয়ার্স ব্লুম, ব্লুম হচ্ছে ফোটা, একই সাথে ইংরেজিতে বললে এখানে ব্লুম হচ্ছে ভার্ব। যেহেতু এখানে ফ্লাওয়ার্স আমরা বলেছি, তো ফ্লাওয়ার্স যেহেতু প্লুরাল আছে, তার সাথে যখন ভার্ব আমরা বসাবো সেটা কিন্তু ভার্বের যে মেইন ফর্ম বা অরিজিনাল ফর্ম থাকবে সেইভাবেই বসবে, মানে ব্লুম ব্লুম। একইভাবে নেক্সট সেন্টেন্স দেখছি। তারা মিটমিট করে, ইংলিশে কিভাবে বলছি? স্টার্স টুইঙ্কল। এখানে তারা মিটমিট করে বা তারারা মিটমিট করে বা তারাগুলো মিটমিট করে, মানে আমরা অনেকগুলো তারার কথা বোঝাচ্ছি। তো তার জন্য এখানে আমরা স্টার্স বলেছি, স্টার্স মানে অনেক তারা, আর তার জন্যই কি বলছি? টুইঙ্কল। এখানে টুইঙ্কল মানে হচ্ছে মিটমিট করা। তো এই ধরনের সেন্টেন্সগুলোর জন্য আমরা কিন্তু আলাদা করে কোনো হেল্পিং ভার্বের ব্যবহার করিনি। আর এখানে স্টারকে যেহেতু আমরা প্লুরাল ফর্মে বসিয়েছি, তার জন্য মিটমিট করে, যার ইংরেজি হচ্ছে টুইঙ্কল, টুইঙ্কেলকে কিন্তু আমরা টুইঙ্কেল এইভাবে সেন্টেন্সে বসিয়েছি। নেক্সট সেন্টেন্স হচ্ছে পাখিরা গান গায়, ইংলিশে কিভাবে বলতে পারি? বার্ডস সিং, বার্ডস সিং। তাহলে আবারও আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে অনেক পাখির কথা বলছি, তার জন্য আমরা এখানে বার্ডস বলেছি, আর তার জন্যই কিন্তু ভার্ব এখানে হচ্ছে সিং মানে গান গাওয়া, তার জন্য সিংকে কিন্তু আমরা সিং হিসাবেই বসিয়েছি সেন্টেন্স তৈরি করার সময়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সেন্টেন্স তৈরি করার সময় আমরা শুধুমাত্র মেন ভার্বকে নাউনের সাথে বসিয়ে পুরো সেন্টেন্স তৈরি করে নিয়েছি। এই সেন্টেন্স তৈরির জন্য কিন্তু আমাদের কোনো হেল্পিং ভার্বের প্রয়োজন হয়নি। এবার এই যে সেন্টেন্স আমরা তৈরি করে নিয়েছি যে বার্ড সিং, তো এটার যখন আমরা মানে বোঝাচ্ছি তখন কিন্তু একটা কমপ্লিট সেন্স বোঝাচ্ছে। খুব সহজ কিছু সেন্টেন্সেস এতক্ষণ আমরা দেখলাম, আর তার সাথে তাদের স্ট্রাকচারটাও আমরা দেখে নিলাম। এবার আমরা সেকেন্ড স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে নাউন অর প্রোনাউন প্লাস হেল্পিং ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি, or noun or pronoun plus helping verb plus verb এর থার্ড ফর্ম or past participle form। চলো তাহলে এই স্ট্রাকচারকে এবার বাংলা বাক্যে বসিয়ে দেখে নিই যে কিভাবে ইংরেজিতে আমরা কতগুলো খুব সহজ
প্রতিদিন বলা বাক্য তৈরি করে নিতে পারি। আমি পিৎজা খাচ্ছি। তাহলে আবারও আমরা কি দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স এবং এটা দিয়ে যে মানে বোঝাচ্ছে সেটাও কিন্তু একটা সম্পূর্ণ মানে বোঝাচ্ছে যে আমি পিৎজা খাচ্ছি। ইংলিশে কিভাবে বলছি? আই অ্যাম ইটিং পিৎজা। আই অ্যাম ইটিং পিৎজা। যখনই আমরা এই ধরনের কোনো ইংলিশ সেন্টেন্স বলি প্রথমে আমরা কি বুঝতে পারছি যে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল। এবার দেখো এই যে আমরা ইংলিশ সেন্টেন্সটা শুরু করেছি তার শুরুতেই আমরা কি বসিয়েছি? আই। এখানে আই হচ্ছে প্রোনাউন, অ্যাম হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে কি আছে? ইটিং। তাহলে এখানে ইট হচ্ছে মেন ভার্ব আর তার সাথে আইএনজি যুক্ত করে কি হয়েছে? ইটিং। আর তারপরে কি বসিয়েছি? পিজা। পিজা হচ্ছে এখানে নাউন। নেক্সট সেন্টেন্স, কুকুরটি ঘেউ ঘেউ করছে। তাহলে এখানে কুকুরটি হচ্ছে এখানে সাবজেক্ট আর আমরা এভাবেও বলতে পারি যে এটা এখানে নাউন। ইংলিশে কিভাবে সেন্টেন্সটা বলছে? দ্য ডগ ইজ বার্কিং। দ্য ডগ ইজ বার্কিং। এখানে ডগ হচ্ছে নাউন। যেহেতু আমরা একটা পার্টিকুলার কুকুরকে নিয়ে কথা বলছি তো তার জন্য আমরা ডগের আগে দ্য এই আর্টিকেলকে বসিয়ে নিয়েছি। তারপরে কি বলেছে? দ্য ডগ ইজ বার্কিং। তাহলে এখানে ইজ হচ্ছে হেল্পিং ভার্ব আর তারপরে ভার্ব প্লাস আইএনজি মানে ভার্ব প্লাস আইএনজি কে আমরা ব্যবহার করেছি সেন্টেন্সটা সম্পূর্ণ করার জন্য। তাহলে এখানে বার্ক হচ্ছে মেন ভার্ব আর তার সাথে আমরা আইএনজি যুক্ত করে নিয়েছি। তাহলে এটা কিন্তু আবারও একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। নেক্সট সেন্টেন্স, লীলা গাইছিল। তো প্রথমেই এই বাংলা বাক্যটা থেকে আমরা কি বুঝতে পারছি যে এইটা কিন্তু একটা পাস্ট টেন্স সেন্টেন্স। এবার আমরা চলে আসছি এটা ইংলিশ ফরমেশনে। কি বলছে সেন্টেন্সটা? লীলা ওয়াজ সিঙ্গিং। এখানে লীলা হচ্ছে নাউন এবং প্রপার নাউন। তারপরে আমরা কি বসিয়েছি? যেহেতু পাস্ট টেন্স তার জন্য আমরা ওয়াজ বসিয়েছি। ওয়াজ হচ্ছে এখানে হেল্পিং ভার্ব। ঠিক আছে, লীলা ওয়াজ। তারপরে কি বলছে? সিঙ্গিং। সিঙ্গিং এখানে সিং মানে হচ্ছে গান গাওয়া আর সিং হচ্ছে এখানে মেন ভার্ব আর মেন ভার্বের সাথে আমরা কি করেছি? আইএনজি যুক্ত করে সিঙ্গিং করে নিয়েছি আর তাই জন্য সেন্টেন্সটা কি হয়েছে? যে লীলা ওয়াজ সিঙ্গিং। তাহলে এইটা কিন্তু আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল। নেক্সট সেন্টেন্স, ছেলেরা খেলছে। ইংলিশে কিভাবে বলছে? দ্য বয়েজ আর প্লেইং। দ্য বয়েজ আর প্লেইং। তো প্রথমেই আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। এবার আমরা ইংলিশ সেন্টেন্সটা দেখছি। তো এখানে প্রথমেই আমরা কি বলছি? দ্য বয়েজ। এখানে দ্য বয়েজ হচ্ছে সাবজেক্ট, বয়েজ হচ্ছে এখানে নাউন। এবার যেহেতু আমরা কিছু নির্দিষ্ট ছেলেদের কথা এখানে বলেছি তো তার জন্য আমরা বয়েজ এর আগে কি বসিয়েছি? দ্য এই আর্টিকেলটা বসিয়ে নিয়েছি। এবার দ্য বয়েজ এর পরে আমরা কি বসিয়েছি? আর। এখানে আর হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে কি আছে? প্লেইং। এখানে প্লে হচ্ছে মেইন ভার্ব। তো যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তো তাতে কি হয়? সবসময় হেল্পিং ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। তো তার জন্য এইখানেও কিন্তু আমরা একইভাবে সেন্টেন্সটা বানিয়ে নিয়েছি। আর কি বলছে? দ্য বয়েজ আর প্লেইং। ছেলেরা খেলছে। নেক্সট সেন্টেন্স, চাষিরা চাষ করছিল। দ্য ফার্মার্স ওয়ার ফার্মিং। দ্য ফার্মার্স ওয়ার ফার্মিং। তাহলে আবারও দেখো এই দুটো সেন্টেন্স থেকে আমরা বুঝতে পারছি যে সেন্টেন্সটা কিন্তু একটা পাস্ট টেন্স সেন্টেন্স। এবার শুধু পাস্ট টেন্স বললেও হবে না, এটা কিন্তু একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। ইংলিশ সেন্টেন্সটা দেখে নিচ্ছি। তাহলে এখানে দ্য ফার্মার্স হচ্ছে সাবজেক্ট। ফার্মার্স যদি শুধু বলি তাহলে ফার্মার্স হচ্ছে এখানে নাউন আর এখানে কিছু পার্টিকুলার চাষির কথা বলা হয়েছে তো তার জন্য আমরা ফার্মার্সের আগে দ্য এই আর্টিকেলটা বসিয়ে নিয়েছি। আর কি বলছে? দ্য ফার্মার্স। তারপরে কি বলছে? যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তার জন্য আর এর পাস্ট ফর্ম ওয়্যার মানে WERE ওয়্যার এর ব্যবহার আমরা এখানে করেছি। এখানে ওয়্যার হচ্ছে হেল্পিং ভার্ব আর ওয়্যার এর পরে আমরা কি লিখেছি? ফার্মিং, FARM প্লাস আইএনজি। ফার্মিং, এখানে ফার্ম হচ্ছে মেইন ভার্ব। নেক্সট সেন্টেন্স দেখছি, ফোন বেজে উঠেছে। ফোন বেজে উঠেছে বা ফোনটা বেজে উঠেছে। ইংলিশে কিভাবে বলছি? দ্য ফোন হ্যাজ রাং। দ্য ফোন হ্যাজ রাং। তাহলে এখানে ফোন বা ফোনটা এইটা বোঝানোর জন্য কিন্তু আমরা কি বলছি? দ্য ফোন বলছি। এখানে দ্য ফোন হচ্ছে সাবজেক্ট, ফোন হচ্ছে নাউন আর যেহেতু পার্টিকুলার একটা ফোনের কথা বলছি তার জন্য আমরা ফোনের আগে দা বসিয়েছি। দা হচ্ছে এখানে আর্টিকেল, তাই জন্য আমরা কি বলছি? দ্য ফোন। দ্য ফোন হ্যাজ রাং। হ্যাজ রাং। তাহলে এটা কিন্তু আবারও আমরা কি দেখতে পাচ্ছি? যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল।
তার জন্য কিন্তু আমরা হ্যাজ রাং এটা বলেছি। আচ্ছা, এখানে হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব আর রিং, র্যাং, রাং। তো রাং হচ্ছে রিং এর থার্ড ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম, যার মানে হচ্ছে বেজে ওঠা। ঠিক আছে, দ্য ফোন হ্যাজ রাং, ফোনটা বেজে উঠেছে বা ফোন বেজে উঠেছে। নেক্সট সেন্টেন্স, তারা চলে গেছে। তারা চলে গেছে ইংলিশে কিভাবে বলছি? দে হ্যাভ লেফট। দে হ্যাভ লেফট। এখানে দে হচ্ছে প্রোনাউন। আবার আমরা এভাবেও বলতে পারি যে দে কিন্তু এখানে সাবজেক্ট। তারপরে কি বলছে? হ্যাভ। এখানে হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব আর তারপরে কি বলছি আমরা? লেফট। লেফট হচ্ছে লিভের থার্ড ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, এখানে লিভ হচ্ছে মেন ভার্ব যার থার্ড ফর্ম লেফটকে আমরা এই সেন্টেন্স তৈরি করার জন্য ব্যবহার করে নিয়েছি। আর একইভাবে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা যেহেতু হ্যাভ বসিয়েছি তো তার জন্য এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তৈরি হয়েছে। আরও একটা সেন্টেন্স দেখে নিচ্ছি, সে আয়নাটা ভেঙে ফেলেছিল। ইংলিশে কিভাবে বলছি? শি হ্যাড ব্রোকেন দ্য মিরর। শি হ্যাড ব্রোকেন দ্য মিরর। এবার দুটো সেন্টেন্স থেকে আমরা বুঝতে পারছি যে এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সের একটা এক্সাম্পল। ইংলিশ সেন্টেন্সটা দেখছি, ইংলিশ সেন্টেন্স শুরু হচ্ছে শি দিয়ে। এখানে শি হচ্ছে প্রোনাউন অর সাবজেক্ট, এভাবেও আমরা বলতে পারি। তারপরে কি বলছি? যেহেতু পাস্ট টেন্স তার জন্য আমরা হ্যাডের ব্যবহার করেছি। হ্যাজ আর হ্যাভের পাস্ট টেন্সে আমরা যখন সেন্টেন্স বানাই তখন কিন্তু সেটাকে আমরা হ্যাড দিয়ে বানাই। তো তার জন্যই এখানে আমরা শি এর পরে হ্যাড বসিয়েছি। এখানে হ্যাড কিন্তু হেল্পিং ভার্ব। তারপরে কি বলেছি? ব্রোকেন। তাহলে ব্রেক, ব্রোক, ব্রোকেন। ব্রোকেন হচ্ছে ব্রেকের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হ্যাজ, হ্যাভ, হ্যাডের সাথে সবসময় কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্মটা বসে। তো এখানেও একই রুল ফলো করে আমরা হ্যাডের পরে ব্রোকেন বসিয়েছি। ঠিক আছে, তারপরে কি বলেছি? দ্য মিরর। দ্য মিরর মানে আয়নাটা। এখানে মিরর হচ্ছে নাউন আর যেহেতু একটা পার্টিকুলার মিররকে আমরা বোঝাচ্ছি তো তার জন্য আমরা মিররের আগে দ্য এই আর্টিকেলটাকে বসিয়ে নিয়েছি। আর কি বলেছি? যে শি হ্যাড ব্রোকেন দ্য মিরর। এখানে হ্যাড হচ্ছে হেল্পিং ভার্ব আর ব্রোকেন হচ্ছে এখানে মেন ভার্ব। চলে এসেছি আমরা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট সেন্টেন্সে। আর সেন্টেন্সটা হচ্ছে ছেলেটা কাঁদছিল। ছেলেটা কাঁদছিল। আর এটাই হচ্ছে আজকে তোমাদের সকলের জন্য হোমওয়ার্ক। কিভাবে এই সেন্টেন্সটাকে ইংরেজিতে বানিয়ে নিতে হবে এবং আজকের যেই দুটো স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করেছি আজকের ক্লাসে তার মধ্যে থেকে কোন স্ট্রাকচারটা ফলো করে আজকের এই সেন্টেন্সটা তৈরি করতে হবে, এই দুটো জিনিসই কিন্তু তোমরা আমাকে লিখে জানাবে আজকের কমেন্ট সেকশনে। তাহলে তোমাদের সকলের সাথে দেখা হবে এরকমই আরও একটা ভিডিওতে আরও কিছু ইউজফুল কন্টেন্টের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। স্টে সেফ অ্যান্ড হেলদি। বাই বাই। থ্যাংক ইউ।